গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমিও মোটামুটি চলে যাওয়ার মতো ভালোই আছি, আর আশা করছি তোমরাও ভালো আছো। তো দেখো, আজকে সকাল সকাল উঠে আমি একবারে চা থেকে শুরু করে নিলাম। তো মা গেছিলো পাশে একটা কোন কাজে, তো আমি ভাবলাম আমি তাহলে চাটা খেয়ে নিই, তারপরে মা আসলে মাকে চাটা দিয়ে দেবো। তো কি করব, তো আজকে না অন্য বিস্কুট ছিল না, তার জন্য ভাবলাম মেরি বিস্কুট হচ্ছে, এটা ছেলের বিস্কুট, তো ওর জন্য ছেলের বিস্কুটটা দিয়ে চাটা খেয়ে নিলাম। কি আর করব। তো এখন সোজা চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে দেখছি মা এই যে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিল, তো এটা সিদ্ধ হয়ে গেছে বলে আমি নামিয়ে নিলাম। আর এখন আমি হচ্ছে তোমার এই যে চাল ধুয়ে নেবো, ভাতের হাঁড়িটা ওই যে বসিয়ে দিয়েছি। তো চালটা ধুয়ে এখন তারপরে ভাতের হাঁড়িতে দেবো, তো তারপরে ভাতটা হয়ে যাবে। তো আর আমি ততক্ষণ গিয়ে অন্যান্য সবজিগুলো কাটতে থাকি। এই দেখো গাইস, আমার কাকি দুধ দিচ্ছে আমার ছেলের জন্য। তুমি দিয়ে আসতে পারো, তুমি ক্যানটা দিয়ে আসতাম। তা রাখো, তা তুমি দিয়ে আসো একবারে। হ্যাঁ, আর বালতিটা নিয়ে যাবা তো, বালতিটাও নিয়ে যাও, ক্যানটা দিয়ে আসি আমি গিয়ে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো কি কি রান্না করেছি তোমাদের দেখায়। এইটা হচ্ছে ডিমের ঝোল করেছিলাম, আর এইদিকে করেছিলাম হচ্ছে তোমার পুঁই শাক। তো এগুলো আমি করিনি, ডিমের ঝোলটা আর পুঁই শাকটা মা করে গেছে। আর আমি করেছি হচ্ছে তোমার এটা হচ্ছে ভাজা, ঝিঙে ঝিঙে ভাজা করেছিলাম। আর মানে আমড়া ছিল, পাশের বাড়ির একটা গাছ থেকে আমড়া নিয়ে এসেছিলাম, তো ওই আমড়া দিয়ে টক ডাল করেছিলাম। আর আপাতত সেরকম কিছু আর করাই হয়নি। তো ছেলের আর আমার জন্য ডিম সিদ্ধ নিয়ে নিয়েছিলাম, আজকে আর ঝোলে খেতে ইচ্ছা করছিল না। তো এখন আমি চলে এসেছিলাম টিফিন গুছাতে, মায়ের টিফিন, আর ওখানে যে তোমার ম্যানেজারটা খাই বলেছিলাম, তো ওনারও টিফিনটা গোছাতে। তো তোমাদের দাদাভাই হচ্ছে ওই ঘরে শুয়েছিল, তো আমি বললাম আমি তাহলে টিফিনটা বেড়ে দিচ্ছি, তুমি তাহলে এক কাজ করো, তাড়াতাড়ি টিফিনটাকে দিয়ে আসো। তো ওই ঘর থেকে এসে পট করে একটা বাদাম তুলে নিয়ে চলে গেল ওই ঘরে। তো বাবা সেই বাদাম নিয়ে এসেছিলো, বাদামগুলো ভাজা হয়েছে, তো তোমাদের সেটা দেখানো হয়নি, তো সেটা পরে দেখিয়ে দেবো। আর এইদিকে আমি টিফিন বক্সটা প্রথমে মায়ের টিফিন বক্সটাই রেডি করে নিচ্ছিলাম, ভাবলাম মায়েরটাকে কমপ্লিট করে এটাকে আটকে নেব, তো তারপরে বাদবাকিটা করব। আর এইদিকে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছিলো, আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিলো, আর ছেলেও মানে তোমাদের দাদার সাথে যাবে বলে প্রচণ্ড পরিমাণে বায়নাও করা শুরু করে দিয়েছিল। শোনা, এই দা দেখেছিস কত জল, চলে হ্যাঁ বসবো, চলো। কোথায় যাবা? এখানটা দাঁড়াও, যাবা? তো তোমাদের দাদা চলে এসেছিলো, তারপরে তোমাদের দাদা আমি এই যে খেতে বসে পড়েছিলাম। তো বাবা মাল নিয়ে এখনও আসেনি, আর ওদিকে ননদ ওদের খাওয়া হয়ে গেছিলো, আর তোমাদের দাদা বসেছিলাম। দেখো কীরকমভাবে একটা মুখ ভেঙাচি করে ভেঙেও দেবে, বেশ হাসি লাগছিলো জিনিস রেখে। তো দিন খাওয়া দাওয়ার পরে আবার চলে আসলাম সন্ধেবেলা, সন্ধ্যের রান্না করতে। তো আজকে আমি আলুর পরোটা বানাবো। তো এইখানে না ময়দাটা অনেক দিনের ছিল, তো ময়দাটা সেই মাসিরা যখন এসেছিলো তবেকার, তো ময়দাটা একটু পোকাও ধরে গেছিলো, তার জন্য আমি একটু চেলে নিচ্ছিলাম ময়দাটা। আর ওইদিকে তোজো বসে বসে ফোন দেখছিল, আর আমার পাশে বসেছিল যে আমি মানে আটাটা চেলে উঠবো আর ও মাখবে বলে। তো আমার হাতটা একটু ব্যথা ছিল, তার জন্য তোমাদের দাদাভাই আটাটা মেখে দিয়েছিল, মানে ময়দাটা মেখে দিয়েছিল। আর এইদিকে দেখো আলু নিয়ে নিয়েছিলাম, তো এই আলুগুলো প্রেশারে হচ্ছে সিটি মারবো, আর ময়দাগুলো পুরো চালা হয়ে গেছিলো। তো এখন তোমাদের দাদাকে দিয়ে আসবো, তো দিয়ে ওকে বলবো মেখে দিতে। তো মাখার পরেও না ময়দা অনেকটা কম পড়ে গেছিলো, তো বাদবাকি যেটা ছিল আবার চেলে নিয়েছিলাম। তো মা এসেছিলো, মাকে দিয়েছিলাম মাখার জন্য। টাকা তো কি করছিস ওখানে? তোমার সাউন্ডটা একটু কমা। এ তো দেখি তুই খাচ্ছিস না, ফেলে দিলি? খেয়েছিস? দেখি বাটিটা দেখা আমাকে। আয়, কই খেয়েছিস? আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটাকে ছাড়িয়ে নিই। আর এইদিকে দেখো ধনে জিরেটা মানে গুঁড়ো করে নিয়েছি কড়াই একটু টেলে, আর এদিকে তোমার পেঁয়াজ আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি। তো এগুলোকে সব কিছু মাখিয়ে নিয়ে একসাথে তারপর পরোটাটা করব। তো এইদিকে দেখো আমার পরোটাটা কীরকম হয়েছে। তো এটা ফার্স্ট পরোটা একদম, তো এটাই তোমাদেরকে দেখালাম। তো সব আলুর চারিদিক থেকে বেরিয়ে গেছে, খুব একটা ভালো হয়নি।
তো যাই হোক, তো ভাবলাম প্রথমটা শেয়ার করে নিই। তারপর আমি উপরে গেলাম যে দীপারা কি করছে দেখার দাদা জন্য। ডাকে। নিচে যা। তোমার সে হাসিটার কথা মনে পড়ছে, তোমার সামনে ক্যামেরাটা নিলেই আমার সে কেমন হাসি। দাদা এসছে, দাদা ডাকছে। চ নিচে দাদা এসছে, চ। কিরম করো তো, চোখটা দেখি কিরম করো, একটু ভিডিওতে দেখাও। বাবা বাবা, মধু সেদিন কিরম হাসছিল, হাসছিল কিরকম মধু, এরকম করে হাসছিল কিরকম। এই মধু না, সরি দীপা। তো আমরা রাতের খাবারে চলে এসেছি। এই দেখো আমাদের রাতে কিছুই নেই, তো শুধু আলু পরোটা আর হচ্ছে সস দিয়ে, আর দুপুরে যে ডিমের ঝোলটা ছিল তো তোমাদের দাদা ওটা দিয়েই খাচ্ছিল। তো টাটা।